ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এই আসরকে আরও ব্যাপক আকারে আয়োজনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে কনমেবল। ইতিমধ্যেই 2026 সালের টুর্নামেন্ট 32 দল থেকে বাড়িয়ে করা হয়েছে 48 দলের বিশ্বকাপ। এবার 2030 সালের আসরে দলের সংখ্যা 64 করার প্রস্তাব উঠেছে। বুধবার নিউ ইয়র্কে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। বৈঠকে আর্জেন্টিনা, উরুগুয়ে আর প্যারাগুয়ের ফুটবল কনফেডারেশনের নেতারা সরাসরি এই প্রস্তাব উপস্থাপন করেন। তাদের দাবি 2030 সালের টুর্নামেন্ট যেহেতু শতবর্ষর উপলক্ষে আয়োজন হবে, তাই এই আসর ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় আয়োজন হওয়া উচিত। যদি 64 দলের ফরম্যাট অনুমোদন হয়, তাহলে দক্ষিণ আমেরিকার 10টি দলই সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে। এছাড়াও মোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে 128টি, যা আগের যে কোনো বিশ্বকাপের দ্বিগুণ। তবে প্রশ্ন, কেন এই দাবি তুলছেন দক্ষিণ আমেরিকা? 2030 বিশ্বকাপ আয়োজিত হবে 6টি দেশে: উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন আর পর্তুগালে। কিন্তু দক্ষিণ আমেরিকার 3টি দেশে মাত্র একটি করে হবে ম্যাচ। এতে সন্তুষ্ট নয় তারা, কারণ ফিফার নিয়ম অনুযায়ী একবার কোনো মহাদেশে বিশ্বকাপ হলে পরের 2 আসর সেই মহাদেশের বাইরে আয়োজন করা হয়। ফলে যদি এই 3 ম্যাচকে সহ আয়োজনের হিসাবে ধরা হয়, তাহলে দক্ষিণ আমেরিকাকে হয়তো 2042 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। যুক্তরাষ্ট্রে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ, আর্জেন্টিনার এএফএর সভাপতি ক্লাউদিও তাপিয়া, উরুগুয়ে ও প্যারাগুয়ের রাষ্ট্রপ্রধানরাও ছিলেন বৈঠকে। ডোমিঙ্গেজ বৈঠক শেষে বলেন, আমরা বিশ্বাস করি 2030 বিশ্বকাপ হবে ঐতিহাসিক। ফুটবল সবার হলেও এই উৎসব সত্যি বৈশ্বিক হয়ে উঠবে। তবে সমালোচনাও রয়েছে এই বৈঠক নিয়ে। ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফার প্রেসিডেন্ট এই প্রস্তাবকে খারাপ আইডিয়া বলে মন্তব্য করেছেন। তার মতে দল বাড়লে খেলার মানও কমে যাবে আর বাছাই পর্বের প্রতিদ্বন্দ্বিতাও সহজ হয়ে উঠবে।